ভেরি ব্যাড। কথা কয়, মা হলে মাম্মি, বাবা হলে ড্যাড, খারাপ কিছু দেখলে বলে ইট ইজ ভেরি ব্যাড। এই হলো ভাই এখনকার মডার্ন কালচার। বাংলার সাথে করে এখন ইংরাজি মিক্সার, ঠিক না বেঠে? সব হবে শোনা, আর দুইটা ব্যক্তি লাগে। ওয়াজের মধ্যে এত যদি লেট করেন তাহলে তো ওয়াজ জমবে না রে শোনা। আগে বলেছি 1 মিনিটের ভিতরে 4টে লোক নাম বলবেন, ওয়াজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। আর দুইটা ভাই দয়া করে বলেন হুজুর আমি দেব। ভাইজান আজকে যদি একটা পুরা শরীরে উঠে রে শোনা, আব্দুল হামিদ প্রাক্তন সম্পাদক আব্দুল হামিদ ভাই আমার পাশে বসেছিল। 5000 টাকা এই মাদ্রাসাতে দেবে বলে আমার কানে যে বলিল, ওরে মাওলাই ওরে আল্লাহ দেখো না রে চাহিয়া ভাইয়ের দানকে মাওলা নিও কবুল করিয়া কনামি। আর একটা নাগে রে নারে দেখবেন আগে আরে শোনা, আগে হাসেন আলী ভাই আমার মঞ্চের নিচে ছিল। 5000 টাকা এই মাদ্রাসার লাগি দান যে করিল, ওরে মাওলাই ওরে আল্লাহ দেখো না রে চাহিয়া তোমার বান্দা হাসেন আলী 5000 টাকা দান করিল এই মাদ্রাসার লাগিয়া। নেরে মাওলা কবুল করিয়া। নারায়ে তাকবীর। অনেক কেন থাকি খালি পুরুষের ওয়াজ হওয়াছে, মা বোন খাওয়াছে হুজুর ভালো আছে বলে কে কয়, আমার কথা কিছু কয় না, আমরা একেবারে ধোয়া তুলসীর পাতা। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার মা বোনের মানে মা বোনের উদ্দেশ্যে যদি 2 লাইন ওয়াজ করি আপনারা কি বিরক্ত হবেন? হবেন? মা বোনের কিছু মেডিসিন দেই, তারপরে কে ইমামতি করলো কথাটা বলবো, ঠিক না বে ঠিক? কারণ মা বোন মিলে কমা লাগছে হুজুর খালি ইমানের কথা কয়, আমার কথা কয় না। কয় বু শুনছিস আল্লাহ দিলে মাইয়ের বাবার সাথে 6 মাস থেকে আমি নাই। কয় সংসার চলছে কেন করে? কয় ইনডাইরেক্ট। কেন করি ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট কেমন? কয় মাইয়ের বাবার যখন ওই যে ভং লাগে না, কয় রান্নাঘরের খবর কি? তখন মুই টের পাম ভোগ লাগছে, মুই কল খালি খেলে বাড়েন না, মানে খালি বারান্দাতে বসো, এই অ্যাঙ্করই চলছে, ঠিক নেবে ঠিক? কিন্তু ভাইজান মাঘ মাসি যারে বাঘের দাঁত নড়ে, ভাবি আর ভাইয়ের মধ্যে আওয়াই নাই। 6 মাস থাকি ভাই ফজরের নামাজ পড়ে আগুন তপ্পাত ধরছে, আগুনের ফুড়ুঙ্গে যায় ভাইয়ের লঙ্গিত পড়ছে। কোটে পড়ছে ভাইয়ের লঙ্গিত পড়ছে, ভাবি আগ্নে ঝাড়ু দেয়, ভাবির নজরে ধরা পড়ছে যে লঙ্গিত আগ্নের ফুড়ুঙ্গে বললো। এলা চিনতে করে 6 মাস থাকি কোথাও তো কংলা না করলেও না মরে, ঠিক না বে ঠিক? 6 মাস থেকে কোথাও কইলে কই না করলেও না মরে। ওই মুখ ঘুরবে আমরা কারোর সাথে আও করি না, কোথাও করি না, আগ্নের ফুড়ুঙ্গে দিয়ে কাল লঙ্গি পোড়া যায়। এইভাবে সংসার চলছে, ঠিক না বেঠে? মা ও আমার আম্মা জানেরা, বিশ্ব নবীজির মেয়ে ফাতেমা এত গরিব করে তার বিয়ে দিয়েছিল রে। আল্লাহর নবীজির জামাইয়ের নাম ছিল হযরতে আলী। হযরতে আলী এত গরিব মানুষ ছিল, 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত গত হয়ে গেছে। হযরতে আলীর বাড়ির চুলায় আগুন দেওয়ার মতো কোনো সামগ্রী ছিল না, কিন্তু ফাতেমা কোনদিনও আলীর মনে দুঃখ দিয়ে কথা বলে নাই। একদিনের ঘটনা, আল্লাহর নবীজির জামাতা হযরতে আলী যুদ্ধের ময়দানে চলে গেছে, জিহাদের ময়দানে চলে গেছে।
এইদিকে হাসান হোসেন সহ নবীর মেয়ে ফাতেমা 3 দিন যাবত কোনো দানা পানি মুখে দেয় না। দুইটা ছোট ছোট বাচ্চা হাসান হোসেন না খাইয়া এত দুর্বল হয়েছে, কেউ বা ঠান্ডা পানির বোতল পেটের মধ্যে ধরে দিয়ে রাখছে, আবার কেউ বা বিশ্ব নবীজির মতো পেটে পাথর বেঁধে উপর হয়ে শুয়ে আছে। নবীজির মেয়ে ফাতেমা 3 দিন যাবত কোনো দানা পানি খায় না, এত দুর্বল হয়েছে দাঁড়ানোর মতো কোনো শক্তি পায় না। এমন টাইমে বিশ্ব নবীজির জামাতা হযরতে আলী যুদ্ধের ময়দান থেকে এসে বাড়িতে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যে ফাতেমা, আমি তোমার স্বামী হযরতে আলী যুদ্ধ থেকে ফিরে এসেছি, ও আমার বিবি ফাতেমা দরজাটা খুলে দাও। ফাতেমা দরজা খুলতে গেল রে, 3 দিন যাবত কানা পানি গায় না, এত দুর্বল হয়েছে। ফাতেমা দরজার শিকলটা খুলে দিয়ে ঠাস করে ঘরের মধ্যে পড়ে গেছে। হযরতে আলী বাইরে থেকে পড়ার আওয়াজ শুনতে পেল। আলী মনে মনে ভাবলো, কে জানে ঘরের মধ্যে কি বস্তু জানি বলল, কিন্তু 1 পায়ে 2 পায়ে আলী ঘরে ঢুকে দেখে কোনো বস্তু পড়ে না। নবীর বেটি ফাতেমা পড়ে গিয়ে অজ্ঞান অবস্থা। হযরতে আলী পানি হাতে নাই, নিয়ে চোখে মুখে ছিটে দেয়। ফাতেমার জ্ঞান ফেরে, জ্ঞান ফেরার পর ফাতেমা বলে, ও হুজুর, আমার স্বামী গো, আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, এর মাঝখানে যদি কোনো আদেশ করে থাকেন গো স্বামী, আমি অজ্ঞান ছিলাম, শুনতে পাই নাই গো স্বামী, তাই আপনার আদেশ পালন করতে পারি নাই। আপনার স্ত্রী হয়ে আপনার কাছে ক্ষমা চাই গো স্বামী, আমাকে মাফ করে দিয়েন। কোন সুবহানাল্লাহ। আর আজকাল যুগত এই ফাগুন মাসে দিনত যদি চাইনিজ খেত গাড়ি আসি কন রে মৌসুমীর মা, আজকে হঠাৎ করে ফাগুন মাসে এত রোদের ঝালা দিছে রে, পিয়েসতে মোর জিউটে শুকি যায় রে, 1 গ্লাস পানি দেখান। তোমার দিয়ে মুই বাড়ি পড়ছি চল, ঠিক না বেঠে? তোমার দিয়ে মুই বাড়ি পড়ছি চল, কি 1 গ্লাস নিয়ে কোলে বাজে খাবার না পান, ঠিক না বেঠে? আর ফাতেমা কি বলল, যদি অজ্ঞান অবস্থায় কিছু বলে থাকে আমি মাফ চাই। ভাইজান তারপরে কি হলো শোনেন, আমি কিন্তু ফাঁকি দেওয়া বক্তা না, কে জানাজার ইমামতি করছে অবশ্যই বলবো। মা বোনের ওয়াজ যখন বলতাছি একটু এই দিকে এগিয়ে যায়, তারপর বলছি, ধৈর্য হারা হবেন কি? ভাইজান জ্ঞান ফেরার পর ফাতেমা আলীর দিকে তাকায়, আমি ফাতেমার দিকে তাকায়, কিন্তু কেউ কাউকে কিছু বলে না, কারণ তারা জানে রে ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলো রিজিকের মালিক। বলুন সুবহানাল্লাহ। তারা এটাও জানে রে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যকারীদের সাথে সর্ব অবস্থায় থাকে। কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলছে, কি দেয় দেখ ওদি দেখ, পরে হবে, পরে ডন ডিস্টার্ব, ওয়াশ করবে দাও, এত তাড়াহুড়ো কিসের, আগে কোনো খেলা হবে, ওয়াশ করবে দাও, অ্যাটেনশন নষ্ট করে দেয়। গাড়ি স্টার্টিং যখন থাকে যদি ব্রেক ধরেন তাহলে মুশকিল, ড্রাইভারের সুবিধে ড্রাইভার ব্রেক ধরবে, তোমরা যদি ব্রেক ধরেন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না বে ঠিক? কিন্তু ভাইজান ফাতেমা আলী দুইজন দুইজনের দিকে তাকায়, কিচ্ছু বলে না, কিন্তু তারা জানে যে আল্লাহ হলো রিজিকের মালিক। সংসারে এত অভাব, আল্লাহ যদি রুজি দেয় অবশ্যই খাইতে পারবো, আল্লাহ যদি অভাব দেয় সে অভাব দূর করার কেউ আছে এই জগতে? আছে?
কারণ ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ হলো রিজিক দিনেওয়ালা। বলেন সুবহানাল্লাহ। দুইজনের দিকে তাকায়। এমন টাইমে মসজিদে নববীতে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যোহরের নামাজের আযান দেয়। আযানের ধ্বনি যখন শুনতে পায় তখন হযরতে আলী ওযু করে নামাজ পড়ার জন্য যায়। নামাজ শেষ করে দেখে মসজিদের সামনে 6টা ছাগল। কয়টা ছাগল? 6টা ছাগল দেখে একজন সাথী ভাই সাহাবীকে বলল, ওরে ভাইজান এই ছাগলগুলো কার? বলছে এগুলো বিশ্ব নবীর দরবারে হাদিয়ার মাল এসেছে রে ভাই, এইগুলোর মালিক বর্তমান বিশ্ব নবী। হযরতে আলী মনে মনে ভাবলো, আমার শ্বশুর বিশ্ব নবীর দরবারে যখন হাদিয়ার ছাগল এসেছে, 3 দিন যাবত তার মেয়ে এবং তার মুহাব্বতের 2টা নাতি অনাহারে কোনো কিছু খায় না। আমি আলী যদি একটা ছাগল চাই, আমার স্বামী আমার বিশ্ব নবীজি আমাকে ফিরাইয়া দিবে না। আবার মনে মনে ভাবে, হাজারে হোক আমি হলাম জামাই, আমার কথায় যদি না দেয়, যদি বাড়িতে গিয়ে তার মেয়ে ফাতেমাকে পাঠিয়ে দেয়, বাপ কোনোদিন মেয়েকে ফিরাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাড়িতে গিয়ে ফাতেমাকে পাঠিয়ে দিল। ফাতেমা যখন গেল বিশ্ব নবীর দরবারে, গিয়ে দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং বিশ্ব নবীজি কামরার মধ্যে বসে 2 স্বামী স্ত্রী আলাপ আলোচনা করতেছে। হযরতে ফাতেমা দরজায় গিয়ে টোকা দিলেন। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজি বসেছিল, গায়ে ছিল একখান দামি ইয়ামানি চাদর। বিশ্ব নবী থমকে দাঁড়িয়ে গেল। ওই চাদরখানা আল্লাহর নবীজির ঘাড় থেকে মাটিতে পড়ে গেল। হযরতে আয়েশা বলল, ও হুজুর, কে সাক্ষাতের জন্য আসছে, সাক্ষাৎ না করে তো যাবে না, আপনি কেন এত তাড়াহুড়া করে দাঁড়িয়ে গেলেন? আমার বিশ্ব নবী বলছে, রে আয়েশা, দরজার মধ্যে যে নক করেছে, যে হাত দিয়ে আওয়াজ করেছে, ওই হাতের মধ্যে আমার মেয়ে ফাতেমার হাতের পরশ পেয়েছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিশ্ব নবীজি বের হয়ে আসলেন। আসি দেখে ফাতেমা দাঁড়িয়ে আছে। বলছে, মা তুমি কেন এসেছো? মা বলছে, তোমার জামাই নামাজ পড়তে এসে এইরকম বস্তু দৃশ্য দেখেছে। আপনার দরবারে 6টা ছাগল হাদিয়ার মাল আছে, আপনার স্বামী নিজে, আপনার জামতা নিজে চাই নাই, আমার স্বামী বাড়িতে গিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে। ও আব্বা, আপনার 2 নাতি হাসান হোসেন সহ তোমার জামতা এবং আমি তোমার আদরের মেয়ে ফাতেমা 3 দিন যাবত কোনো দানা পানি খাই নাই। আব্বা, দয়া করে যদি একটা ছাগল হাদিয়া দিতেন, এই ছাগলটা নিয়ে গিয়ে জবাই করে গোটা পরিবার কমস কম 2-3 দিন খাইতা। এইদিকে হযরতে আলী ফাতেমাকে পাঠিয়ে দিয়ে ছাগল নিয়ে আসবে। হাজারে হোক মেয়ে যদি বাপের কাছে আবদার করে, বাপ তো খালি হাতে ফিরাইতে পারে না। তাতে হলো বাবা হলো বিশ্ব নবী, আমার নবীজির মতো নবী হয়নি আর হবে না, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, ছায়া বিহীন নবী আমার উম্মতেরও কান্না, হাসর মাঠে পার করিবেন যত উম্মত গুনাহগার। সুবহানাল্লাহ। বলছে, আব্বা একটা ছাগল দাও, এই ছাগলটা নিয়ে যে জব করব, জব করে তোমার নাতি সহ তোমার জামাই সহ 2-3 দিন খাইতে পারবো। আর এইদিকে হযরতে আলী ফাতেমাকে পাঠিয়ে দিয়ে ছুরি ধারায় গোস্ত কাটার জন্যে
কাঠের টুকরে রেডি যে নিয়ে আসবে, আসলেই বিসমিল্লাহ আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর নবী বলছে, ধ্যান দিয়ে শুনবেন, আল্লাহর নবী বলছে রে মা ফাতেমা, আজকে 3 দিন যাবত দানা পানি ঘরে নাই, হাদিয়ার ছাগল দেখে গেছে জামাই তোমাকে পাঠিয়ে দিয়েছে মা, আমি যদি তোমাকে একটা ছাগল দেই, এই ছাগল নিয়ে গেলে 1 দিন কিংবা 2 দিন খাইতে পারবে মা। 2 দিন পরে যখন ছাগলটার মাংস ফুরিয়ে যাবে, আবার যদি অভাব দেখা যায়, তখন কার কাছে গিয়ে যাবে? ওরে মা, ছাগল না দিয়ে যদি ছাগলের চেয়ে দামি বস্তু তোমাকে দেই মা, বলো রে মেয়ে, ও আমার মোহাব্বতের মেয়ে ফাতেমা, ছাগলের চেয়ে যদি দামি বস্তু দেই, তুমি নেবে কি নেবে না? ফাতেমা ভাবছে ছাগল চাইলাম, ছাগলের চেয়ে দামি বুঝি দুম্বা উট অন্য কিবা হবে। বলছে আব্বা, ছাগলের চেয়ে দামি কি বস্তু দেবেন, একটু নামটা বলেন আব্বা, আমি ফাতেমা শুনবো। ফাতেমাকে বলছে রে ফাতেমা, ছাগল দিলে 2 দিন খাইতে পারবে, তারপর ফুরিয়ে যাবে মা। তোমাকে ছাগল না দিয়ে এমন একটা আমলের কথা বলে দেব, যে আমলটা তোমরা 2 স্বামী স্ত্রী, অর্থাৎ তুমি আমার মেয়ে এবং আমার জামতা হযরতে আলী যদি একসাথে 40 দিন আমল করো মা, তোমার রিজিক যদি আসমানেও থেকে থাকে, ওই আমলটা করলে আল্লাহ তোমার বাড়ির অভাব দূর করে দেবে, আসমানের রিজিক তোমার বাড়ির আঙিনায় পৌঁছে দেবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার ফাতেমাকে